বাড়িতে যখন কোনো শুভ অনুষ্ঠান থাকে সেই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা কিন্তু আমি আমার স্বর্গবাসী শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের গলায় মাল্য প্রদান করেই করে থাকি। আর ছোট্ট থেকে আমি ছোট্ট লিটিল গোলকে সেই শিক্ষাই দিচ্ছি, কারণ আমি ফটো হয়ে গেলে আমার গলায় মালা দেওয়ার লোকটা পাবো না। সেরকমই বাচ্চাদের কিন্তু কিছু কিছু জিনিস আছে শেখাতে হয় না, তারা দেখে দেখেই শিখে যায়। এই যেমন ধরো কালকে ব্লগে তোমরা অনেকে যে যেমন পেরেছো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে গেছো, যা তা বলে গেছো, এইটুকু বাচ্চাকে এই শিক্ষা দিচ্ছ। শিক্ষা তোমরা কি রেখেছো? কেন ছোট লিটিল গোল্ড আমাকে কালো বলেছে এবং পূজাকে ফর্সা বলেছে, তাই তোমরা বলছো কালো ফর্সার ভেদাভেদ এখনই শিখিয়ে দিচ্ছ? দেখো, বাচ্চাদের কিছু শেখাতে হয় না। ছোট লিটিল গোল্ড আমার মুখের হাসি, আমার মুখের দুঃখের এক্সপ্রেশন, এগুলো দেখেই বুঝতে পারে মায়ের কথাটা পছন্দ করছে কি করছে না। যখন ও আমাকে কালো বলছে, পূজাকে ফর্সা বলছে, আমি খিলখিলি হেসে উঠছি। ও ভাবছে এটা একটা ফানি ব্যাপার, ও সেটাকেই এনজয় করার চেষ্টা করছে। আর আমি মনে করি সবাই তোমরা সেটাই এনজয় করো, এত জাজমেন্টাল হওয়ার। লিটিল গোল্ড এখন যে কথাগুলো বলছে ওর মুখে শুনতে পাকা পাকা লাগছে বলেই আমরা এনজয় করছি এবং সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু এরকম ব্যাপার নয় আমি কাউকে ছোট করে দেখাচ্ছি বা কাউকে বড় করে দেখাচ্ছি। মুখটা দেখ, তুই ঠিকই আছে। আয় বস, পুরো অকাল পক্ষ। আরে বস, আয় আয়। আমানু মানু আমানু মানু আর উমা দাও। মাকে দেবা না, আমায় দেবা। মাকে দেবা না, মাকে দেবা। এসব ডিসগাস্টিং ভিডিও দেখে থাকি না। তুমি দাইনি। এখন বানানো হচ্ছে আমাদের সিন্নি। তো সিন্নির জন্য এখানে আমি 250 করছি, কারণ অনেক লাইন রয়েছে বড় ঠাকুরকে দেওয়ার জন্য। বাইরে পূজা দিচ্ছে, দেবশ্রী দিয়ে গুছিয়ে নিয়ে এসছে। তো এখানে গেছে 250 দিচ্ছে আমি ঘরে। আর বড়দি কি কি পাঠিয়েছে ওই যে ওইগুলো রয়েছে, বড়দি কিছু দেয়নি এবার, আগের বার দিয়েছিল। ওর এবার নাকি অলরেডি দেওয়া হয়ে গেছে, তাইও দেবে না। ও চলো আমি এগুলো গুছিয়ে গুছিয়ে দিয়ে নিই। বাড়িতে পুজো থাকলে তোমরা তো সবাই জানো কত রকমের কাজ থাকে। যদিও আমার হাতে হাতে কাজ করার জন্য প্রচুর লোকজন ছিল, আজকে কিন্তু সত্যি সত্যি আমি দশভুজো হয়ে গেছিলাম। আমার দুটো হাতে বেশি কাজ করতে হচ্ছিল না, আমার আনুষঙ্গিক যে হাতগুলো ছিল তারাই সমস্ত করে দিচ্ছিল। আর আমি এপাশে এসে শাশুড়ি মা শ্বশুর মশাই এদের ফটোতে প্রণাম টোনাম করে, মানে ফুলের মালা টালা দিয়ে, নরসিংহ ভগবানের জন্য তুলসী মালা গাঁথা হয়েছিল সেগুলো দিয়ে টিয়ে আমি এখন পুজোর ওখানে গিয়ে বসবো। কারণ পুজোর ওখানে যদি আমি একবার বসে পড়ি বারবার তো ওঠা যাবে না, ঠাকুর মশাই হাতে হাতে সমস্ত কাজ করে দিতে হবে। কাল রাত পোহালেই রয়েছে বিশ্বকর্মা পুজো, জাস্ট এই 17 তারিখে। জানি না আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না, আর কেমন আয়োজন হবে। যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, যেখান থেকে এই মুহূর্তে এই ব্লগটা তোমরা দেখছো, যে যেমন পজিশনে আছো আমাকে না দেখে প্লিজ ফলো করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবে। তাছাড়াও আমার কিন্তু আরও পেজ রয়েছে, প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল অ্যান্ড প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, আরও একটা পেজ। তোমরা যারা যারা ফলো করনি করে দিও। এবং আমার ইউটিউবেও চ্যানেল আছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে, সেখানে কিন্তু আমি রেগুলার বেসিসে ডেলি ব্লগ দিয়ে থাকি এবং তোমাদের সবার ভালোবাসায় সেখানে কিন্তু প্রায় 2 মিলিয়ন ফলোয়ার্স হতে গেল। এখন কিন্তু আমি নতুন গণপতিজি নিয়ে এসেছি, তার জন্য দুর্বার মালাটা পরিয়ে দিচ্ছি। কেমন হচ্ছে দুর্বার মালা? আর ঠাকুরমশাই আমাকে বলে গেছে প্রত্যেক বুধবার করে গণপতিজির গলায় এই মানে যে তুলসীর মালা এটা পরাতে, তাতে নাকি বোধ বুদ্ধি আমার লোপ পাবে না, মানে বৃদ্ধি পাবে। যাই হোক, এখন সমস্ত গোছানো হয়ে গেছে, প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে, এখন ঠাকুরমশাই মন্ত্র পড়বে এবং অঞ্জলি দেবো। এখানে কিন্তু ব্লগ শেষ হচ্ছে না, এরপরে হবে বাড়ির পুজো, মানে বড় ঠাকুরের পুজো। সেই আয়োজনটা আলাদাভাবে করতে হবে, শাড়িটারি ছেড়ে ঘরে ঢুকতে হবে, সেগুলো নিয়ে পরবর্তী ব্লগ সাজিয়েছি। কিন্তু তোমরা কিছু কিছু লোককে দেখতে পাচ্ছ, কিছু কিছু লোককে দেখতে পাচ্ছ না, কারণ অনেকেই আছে রাতের দিকে আসবে। এই যেমন ধরো আমার ছোট ননদকে অনেকবারই বলা হয়েছিল পুজোতে আসার, ও ছুটি পায়নি বলে আসেনি। হোপফুলি খুব তাড়াতাড়ি পুজো আসছে, পুজোতেও আমাদের সাথে আমার টাইম কাটাবে। বড়দি এসছে পুজোর আয়োজনে হেল্প করেছে, মাও রাতের দিকে দোকান থেকে আসবে, বাবু দুপুরবেলায় এসে ঘুরে টুরে গেছে। আর এখন এই যে সেই টাইম যখন আমি নরসিংহ ঠাকুরের গলায় এই তুলসী মালাটা দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ বা বড় ঠাকুর লিখতে একদম